আসসালামু আলাইকুম। যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আমি ধারাবাহিকভাবে ম্যাথ অংশটা সমাধান করে দিচ্ছি, ইম্পর্টেন্ট ম্যাথগুলা। তো আবারও আমি একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি, যে ম্যাথটি 2015 সালে এসেছিল পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার মধ্যে। তো চলেন এই ম্যাথটি আমরা সমাধান করি, সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করি। এইখানে আমাদেরকে দেওয়া হয়েছিল 1 কেজি 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়। তো দেখেন, ম্যাথটি ফার্স্টে আমাদের খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখানে আমাদের কি বলা হয়েছে যে 1 কেজি 20 টাকায় কিনে যদি 25 টাকায় বিক্রি করা হয় তাহলে আমাদের শতকরা কত লাভ হবে, এটা আমাদের বাহির করার জন্য বলা হয়েছে। তো দেখেন, শতকরা কত লাভ হবে এটার মানে কি, এটার মানে হচ্ছে 100 টাকায় কত টাকা লাভ হবে, এটা আমাদের বাহির করতে হবে। তো ফার্স্টে আমরা লিখে নিলাম যা আমাদের দেওয়া ছিল। কি দেওয়া ছিল? দেওয়া আছে 1 কেজির ক্রয় মূল্য কত টাকা? 20 টাকা। এখন অনেকে বুঝে না ক্রয় মূল্য কি। ক্রয় মূল্য হচ্ছে যে টাকা দিয়ে উনি মালটা বা জিনিসটা কিনেছে ওইটা হচ্ছে ক্রয় মূল্য, আর উনি যে টাকা দিয়ে বিক্রি করেছে ওইটা হচ্ছে ওনার বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আমাদের? 25 টাকা। এটা কিন্তু ওনার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা? 25 টাকা। আর ক্রয় মূল্য 20 টাকা। তো ওনার 1 কেজির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তো আমরা জানি যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। তো দেখেন, আমরা লিখতে পারি সুতরাং লাভ কত হবে এটা আমরা কিভাবে বাহির করব? আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দিলেই আমাদের লাভটা আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তো এখানে আমরা দিয়ে দেব 25, এখানে মাইনাস ছিল মাইনাস, আর আমাদের ক্রয় মূল্য কত টাকা দেওয়া ছিল? 20 টাকা। তো আমরা ক্রয় মূল্য আমাদের 20 টাকা দিয়ে নিলাম। দেওয়ার ফলে এখন আমরা যদি এই বিয়োগটা করি তাহলে আমরা কত পাবো? এখানে 25 থেকে যদি 20 চলে যায় তাহলে এখানে কত থাকবে? 5 টাকা থাকবে। তো উনি 20 টাকায় কত টাকা লাভ করে? 5 টাকা। 20 টাকার মধ্যে উনার লাভ হয় 5 টাকা। তো আমাদের বাহির করার কথা বলা হচ্ছে যে 100 টাকার মধ্যে উনার কত টাকা লাভ হয় এটা আমাদের বাহির করতে হবে। তো আমরা 20 টাকায় কত লাভ হয় এটা আমরা বাহির করে নিলাম। তো আমরা লিখতে পারি যে 20 টাকায় লাভ হয়, 20 টাকায় কত লাভ হয় ওনার? 20 টাকায় লাভ হয় হচ্ছে ওনার 5 টাকা। তো আমরা এটা এখানে লিখতে পারি যে 20 টাকায় লাভ হয় 5 টাকা। 20 টাকায় ওনার লাভ হয়েছে হচ্ছে 5 টাকা। তো এখন 20 টাকারটা আমরা বাহির করে নিলাম। এখন আমাদের 100 টাকায় ওনার কত লাভ হয় এটা আমাদের বাহির করতে হবে। শতকরা কত লাভ হয় মানে হচ্ছে 100 টাকায় কত লাভ হয় এটা বাহির করার কথা বলা হয়েছে। তো এখন দেখেন, আমরা 20 টাকা থেকে সরাসরি 100 টাকায় কত লাভ হয় এখানে যাওয়া যাবে না। ফার্স্টে আমাদের 1 টাকায় কত লাভ হয় এটা আমরা বাহির করে নিব। সুতরাং 1 টাকায় লাভ হয়, দেখেন 20 টাকায় যদি 5 টাকা লাভ হয় তাহলে 1 টাকায় কত লাভ হবে? আরও অনেক কম হবে। তো আমরা জানি যদি কম হয় তাহলে কি হবে? এটা ভাগ সম্পর্ক হবে। তো এখানে আমরা 5/20 দিয়ে দিব। তো তারপর লক্ষ্য করেন, এখন আমরা 100 টাকারটা বাহির করতে পারবো খুব সিম্পল ওয়েতে। তো দেখেন, এখন আমরা লিখতে পারি সুতরাং 100 টাকায় লাভ হয়। এখন দেখেন, 1 টাকায় যত টাকা লাভ হয় 100 টাকায় কি তার থেকে বেশি হবে নাকি কম হবে? অবশ্যই বেশি হবে। যদি বেশি হয় তাহলে আমরা কি জানি? বেশি হলে ওইটা হচ্ছে গুণ সম্পর্ক হবে। যদি কম হয় তাহলে ভাগ সম্পর্ক, যদি বেশি হয় তাহলে এটা গুণ সম্পর্ক হবে। এটা একটু মনে রাখবেন। তো দেখেন, এখানে আমাদের গুণ সম্পর্ক হবে 5 গুণ 100, আর নিচে আমাদের কত ছিল? নিচে আমাদের 20 ছিল, আমরা 20 দিয়ে নিলাম। তো এখন এই কাটাকাটিটা অনেকেই করতে পারেন না, আমি সহজ ওয়েতে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। দেখেন, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিব। শূন্য শূন্য কেটে দিলাম। নিচে আমাদের রয়েছে শুধু 2 আর উপরে রয়েছে 10 গুণ 5। এখন দেখেন, 2 দিয়ে কিন্তু আবার 10কে ভাগ করা যায়। এখন যদি 10কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 5 দুকানে 10। তো আমরা 5 পেলাম। এখন 5টা আমরা কোথায় বসাবো? উপরে নাকি নিচে? যে সংখ্যাটা বড় তার পাশে আমরা বসাবো। তো এখানে কোন সংখ্যাটা বড়? 10 সংখ্যাটা বড়। তো এটার পাশে আমরা 5 বসাবো। তো বসালাম। এখানে কিন্তু আমাদের 10 কি চলে গেছে? কাটা চলে গেছে। এখানে আমাদের শুধু রয়েছে 5, এখানে রয়েছে 5। তো এই 5 আর এই 5 কিন্তু গুণ সম্পর্ক। তো এখানে আমরা যদি গুণটা করে দিই, আর নিচে কিন্তু আমাদের কিছুই নাই। তো এখানে 5, এখানে 5 গুণ করলে আমরা কত পাবো? 5 5 25। তো আমরা এখন এখানে লিখতে পারি যে 25 টাকা। এখন দেখেন, 100 টাকায় ওনার লাভ হয় কত টাকা? 25 টাকা। তো আমরা কি লিখতে পারি? লিখতে পারি, দেখেন আমাদের কি চাওয়া হয়েছিল? যে শতকরা কত লাভ হয়। তো আমরা লিখতে পারি যে সুতরাং শতকরা ওনার কত টাকা লাভ হয়? 25%। এটাই হচ্ছে আনসার। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।